ঘরে তেল সাবান লাগাই মাথা আঁচড়াইলে মাথাটা সুন্দর থাকবে, সেইভাবে এই চারাটাকেও সৌন্দর্য করতে হবে। হ্যাঁ, ধন্যবাদ। আবার আসুন। আচ্ছা, ভালো থাকুন। আচ্ছা। যদি আপনার বাড়ির রাস্তা দিয়ে কেউ যদি একটা গাছ নিয়ে যায়, আপনি তো মান নেবেন, সেই জন্য এই গেট দেওয়া হয়। এটার সামনেটা, হ্যাঁ, মারিয়া যাও। ওকে। হ্যালো ভিউয়ার্স, আমি ইউএসপি ট্রাভেলার। তো আমার নতুন ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো চা বাগানে এই চারা গাছগুলো কীভাবে কলম করা হয়। আমার সাথে থাকবেন। তো ভিউয়ার্স, আমরা চা বাগানে একটি লোককে পেয়েছি, তার সাথে কিছু জিজ্ঞাসাবাদ করবো। হ্যাঁ মামা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে মামু। আচ্ছা, তো আপনি এখানে কি চাকরি করেন নাকি? হ্যাঁ, কোম্পানির ডিউটি করছি। আচ্ছা আচ্ছা। তো এই যে কলম কাটা যে হচ্ছে, হ্যাঁ, এগুলা মানে কীরকম পদ্ধতিতে হচ্ছে? এগুলো কীভাবে পদ্ধতিতে হচ্ছে, যেমন 28 ইঞ্চি কাটে যাবে। আচ্ছা। আর ওই যে গাছের যে বাঁঝা ডালগুলো আছে, এরা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, মোটা ডাল থাকবে না। আচ্ছা। আর গাছের লেভেলটা একেবারে সুন্দরভাবে হবে, যাতে লেভেল দেখা যায়। এইটাতে পাতা ছিলেন আপনি আধা কেজি, এটাই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করলে 1.5 কেজি এক গাছে পাতা আসবে। 1 কেজি থেকে 1.5 কেজি পাতা আসবে সিজনে। হ্যাঁ, পাতি তোলার সময়। হ্যাঁ, পাতা তোলার সময়। আচ্ছা, এটা কিভাবে কলম কাটে দেখিয়ে দেবেন? হ্যাঁ, এটা কিভাবে কলম কাটে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখেন আপনি, এই যে আপনাকে আমি দেখাচ্ছি। এই যে ডালগুলো, এই যে বাঁধা ডাল আছে না, আচ্ছা, এই যে এইগুলো পরিষ্কার হবে। এই যে পরিষ্কার করছি, আপনি দেখেন। এই যে বাঁধা ডাল, এই যে এইভাবে এই যে এইগুলো কোনো ধরনের এই থাকবে, মানে যে ডালগুলো থেকে পাতা গজায় না। হ্যাঁ, বাঁধা ডাল। হ্যাঁ, এটাকে বলা হয় বাঁধা ডাল। আচ্ছা আচ্ছা। এই যে আপনাকে আমি আর একটু দেখাই দিচ্ছি। এই যে পাতাগুলো, এইগুলো থাকবে, এগুলো কোনো ধরনেরই থাকবে না। এই যে ডাল, এই যে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এইটা কোনো ধরনেরই থাকবে না। ঠিক আছে। এই যে বাঁধি ডালটা, এইটাও থাকবে না। তারপরে এই যে ভিতরের যে ডালগুলো, এই যে কাটা ডালগুলো, আচ্ছা, এগুলো ফেলে দিতে হবে। হ্যাঁ, এই ডালগুলো ফেলে দিতে হবে, নাইলে এই ডাল থেকে উলু ধরার সুযোগ পাবে। আচ্ছা আচ্ছা। পোকা বলছেন একটা ওই মাটি পোকার আক্রমণ করবে। আচ্ছা আচ্ছা। তারপরে আপনাকে আমি বলছি, এই যে ডালের মধ্যে এই যে ডালটা, এটাই কোনো টিকসই নাই। এই যে এটা কেটে ফেলে দিতে হবে। হ্যাঁ, আর কোনো ধরনের এই যে কাটা ডালে যাতে ছুরির ইয়েটা না লাগে, ছুরিটা না লাগে, এটাকে সুন্দরভাবে কেটে ভাগ করতে হবে। আচ্ছা, এটা মেশিনে কাটলে কেমন হয়? তারা তো মেশিন দিয়ে কাটলে হবে না। হ্যাঁ, মেশিনের কাটা সৌন্দর্য হবে না। ঠিক আছে। এই যে ডালটা, এই যে এটা কিন্তু বাঁধা ডাল, এটা কোনো কাজেই লাগবে না। এই যে কেটে দিলাম, এই যে এই ডালগুলো এই যে কেটে দিলাম। এই যে আপনি দেখবেন গাছটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এই যে দেখেন আপনি, এই যে দেখছেন, এই যে ডালটা, এই যে বাঁধা ডালটা, এইটাও থাকবে না। এই কোনো ধরনেরই বাঁধা ডাল থাকবে না। এই যে আচ্ছা, এটা মানে এটা কি পরিমাণ কাটা লাগে? কতটা? 28 ইঞ্চি কাটা লাগে। 28 ইঞ্চি কাটা লাগে। মানে কতটুকু মানে দূরত্ব? মানে 26 নল কাটবে না। 26 নল? হ্যাঁ, 26 নল। তো নলটা মাপেন আপনারা কিভাবে? এই নলটা আমাদের 10 হাতি নল। 10 হাতি একটা বাস নাকি? হ্যাঁ, 10 হাতি। আচ্ছা, 26। হ্যাঁ, 26 ডাং। 26 ডাং নাকি? হ্যাঁ। তো একটা ডাঙে কয়টা চারা পড়ে? একটা ডাঙে এইভাবে যদি আপনি ফলাবেন 3টা পড়বে। দৌড় তো হবে আপনার 26। হ্যাঁ, এইভাবে একটা পড়বে। এইভাবে আপনার ফলালে একটা, আর দৌড়ে হবে 26। প্রায় 80টার মতো চারা নাকি? 80 থেকে 90 নাকি? না, বেশি হবে। প্রায় 350 মতো চারা কাটা হবে দৈনিক এক কামলায়, প্রতিদিন। সবাই তো সমানভাবে কাটতে পারে? সবাই সমানেই কাটবে। সবাইকে সমান কাট দিতে হবে, নাইলে আমাদের জবাবদাহি করা খুব টাফ ব্যাপার হয়ে যাবে। এখন 4টা বাজুক আর একটা বাজুক, হ্যাঁ, এটা তোমার উপরে নির্ভর। কিন্তু আমাদের দেখাশোনা করার জন্য কোম্পানি দিয়েছে, আমাদেরকে সুন্দরভাবে চারা কাটাতে হবে। চারায় এই যে বাঁধা ডালগুলো ভার করতে হবে। আচ্ছা। চারায় কোনো ধরনের ছুরির আঘাত লাগবে না, স্পট হবে না, এগুলো আমাদের দায়িত্ব আছে। আর এই যে ইয়েটা দেওয়া হয়েছে তোমার ঝান্ডিটা, এটা কি? ঝান্ডিটা প্রথম থেকে যে কাটলাম,
এটা প্রথমের ইয়েটা হবে, এই যে দেখেন, এই যে কাটা হয়নি, এটাকে আবার সুন্দর করে এই যে গাছগুলো অনেকটা ফুলগুলো রয়েছে, এই যে আপনি দেখেন, আপনাকে আমি দেখাই দিচ্ছি, এগুলো পরবর্তীতে আবার মারামতি হবে নাকি? এটা আবার হবে। এই যে আপনাকে আমি দেখাই দিচ্ছি, এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই যে বাঁধা জালটা, এই যে আপনি দেখেন গাছটা কি সুন্দর হবে। যেভাবে ঘরে তেল সাবান লাগায় মাথা আঁচড়াইলে মাথাটা সুন্দর থাকবে, সেইভাবে এই চারাটাকেও সৌন্দর্য করতে হবে, তবে যায় সৌন্দর্য দেখাবে। যে কোনো এক পায়রা লোক আসলে বলবে যে না হ্যাঁ সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, এই চারাটি আবার কাটা হবে। তো এটা প্রথমবার কেটে গেছে, দ্বিতীয়বার তারা আবার মারামতি করবে, হ্যাঁ রিপারিং, লেবেল করবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আপনি কোথা থেকে আসছেন মামা? আমি আসছি শহর থেকে আপনাদের এলাকা বেড়াতে। আচ্ছা, তবে কীভাবে লাগলো আপনাদেরকে এই যে আমি যে চারাটা বানিয়ে দিলাম? না, আমার খুবই ভালো লাগলো এবং এবং আমার দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এই যে এই চারাটি দেখুন, এটি প্রথমবার কাটা হয়েছে এবং আমার মামা আমাকে এই দুইটা চারা কেটে দিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লাগছে। তো বাকি চারাগুলো এভাবে কাটা হবে। তো দেখতে পাচ্ছেন অনেকটা কামলা, ওই যে দেখতে পাচ্ছেন তারা কলম কাটছে। আমার কত হাজিরি কত আপনাদের? আমাদের এখন শেরালি আরো বাড়িয়ে দিয়েছে। আমাদের শেরালি আগে ছিল 170 টাকা, এখন 178 টাকা। 108 টাকা বেড়েছে নাকি? টাকা বেড়েছে। আচ্ছা আচ্ছা, এই এরা আনবো ঘাপ, এটা পরিষ্কার করা হয় নাকি? হ্যাঁ, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, চারার কোনো ধরনের অসুখ বিসুখ গাছে পুকড়া আসবে না। এই যে এটা কি, এই যে আমি দেখেন একটা চারা বানাই দিতেছি আপনারা। আচ্ছা, দেখেন এই যে চারাটা বানাই দিলাম, এই যে এই ডাল থাকবে না, এই যে এইটা থাকবে, ঠিক আছে, কিন্তু এই যে এইগুলো থাকবে না, এইগুলো থাকবে না, এগুলো হলো বাঁঝা ডাল, এইটাতে কোনো টিকসই পাবেন না, এটা কোনো টিকসই আসবে না। কত ফুট কাটো? এই যে কাটতেছি আমরা, কোনটা করে রাখ। আচ্ছা, ওইটা কি, ওই যে কাগজ একটি টাঙানো আছে? হ্যাঁ, এই কাগজ টাঙানো আছে কেন? তো ভিউয়ার্স, আমরা আরেকটা স্থানে যাচ্ছি, যেটাকে তারা স্যাম্পুল বলে থাকে। যে সময় বলা হয় এই যে কলমের স্যাম্পুল, এটাকে বলা হয় স্যাম্পুল। এই পরিমাণ, এই উচ্চতা চারাটা কেটে যেতে হবে। আচ্ছা, এটা সর্বপ্রথম যে সময় কলম কাটা হয় এই সময় স্যাম্পুল দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই সর্বপ্রথম এই শ্যাম্পুলে এই মাপে চারা কাটে যেতে হবে। এই যে গাছটা আপনি দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর এই যে গাছটায় কুড়ি পাতা চলে আসছে, এইভাবে সব গাছে, প্রতিটা গাছে কুড়ি পাতা আসতে হবে। আচ্ছা, তো এগুলো প্রায় 1 মাস আগে কাটা হয়েছে নাকি? হ্যাঁ, 1 মাস আগে। এখন চলছে প্রায় ডিসেম্বর মাস, নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি এই গাছগুলোকে কলম করা হয়। তো এই গাছগুলো আর কতদিন চলবে? জানুয়ারি মাস পৌঁছে যাবে নাকি? হ্যাঁ, জানুয়ারির আগে দিকেই আমরা শেষ করার চেষ্টা করছি। তো ডিসেম্বরের শেষেই অনেকটা চারা কলম করা হয়ে যাবে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে লম্বা লম্বা ডাল, এই চারাগুলো, এগুলো কি জন্য রাখা হয়েছে? এটা কিসের জন্য রাখা হচ্ছে আপনাকে আমি বলি, যে এই যে প্রথম যে সূর্য আসছে এটাকে বলে শুটার। এই যে এই ডালটা দেখ, এই যে ডালটা, এটা যে সময় গাছে পাতা ভর্তি হয়ে যাবে সে সময় এটা কেটে ফেলে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, কেটে ফেলে দিতে হবে। এই জন্য এটাকে বলা হয় বিদার ছেড়েছে। বিদার, এটা বিদার কলম বলে। আচ্ছা, প্রতিটা গাছেই সেইভাবেই কাটা হবে। প্রতিটা গাছ, আপনি যত দূর চা বাগান দেখছেন তত দূরেই সেই শ্যাম্পুল দিয়েই কাটা হবে। আর অনেকে বলে কি, এই যে সূর্যের তাপটা যখন উঠে, সূর্যের তাপ, ঠিক আছে, তো এই যে গাছে ছায়া দেয়, তো মূলত এই কলমগুলোকে ছায়া দেওয়ার জন্য এটা রাখা হয়েছে। হ্যাঁ, রাখা হচ্ছে, এটা ছায়া দেওয়ার জন্য। এই যে সুরটা রোদে চলে যাবে। আচ্ছা, আর এইটা হলো ওনার ছাত্রী। আচ্ছা, হ্যাঁ, তারপরে যে সময় গাছে পাতা ভরানো হয়ে যাবে এই সময় এটা কেটে ফেলবে। আচ্ছা, তো ভালো লাগলো, খুব ভালো লাগলো আপনার দেখে আমাকে। আমাকেও খুব ভালো লাগলো, কারণ আমরা তো শহরে থাকি, শহর থেকে আপনাদের এলাকাতে এসেছি। আচ্ছা, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। মানুষ লাকড়ি ঝুড়িও নিয়ে যেতে পারবে না, কেন এটা তো সামনে একটা বাংলো।
আচ্ছা আচ্ছা। বাংলোর রাস্তা দিয়ে আপনার বাড়ির রাস্তা দিয়ে কেউ যদি একটা গাছ নিয়ে যায় আপনি তো মান নেবেন না, না না সেই ঠিক আছে। জন্য এই গেট দেওয়া হয়। আচ্ছা, তো ধন্যবাদ, দেখা হবে। হ্যাঁ ধন্যবাদ, আবার আসুন, আচ্ছা আচ্ছা ভালো থাকুন। আচ্ছা।